লেবাননে প্রায় ২ দশকের মধ্যে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় সেখানকার পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। বলা হচ্ছে ২০০৬ সালের পর এবারই প্রথম একদিনে এত ভয়াবহ হামলার মুখোমুখি হলো লেবানন। মিত্র দেশটির উপর এমন হামলার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। যদিও এখন পর্যন্ত লেবাননের পাশে দাঁড়িয়ে কোনো পদক্ষেপ নেয়নি তেহরান, তবে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার বলেছেন তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একা দাঁড়াতে পারবে না। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের পাশে রয়েছে পশ্চিমারা, ইউরোপীয়রা ও যুক্তরাষ্ট্র। এসব দেশের প্রতিরক্ষা ও সমর্থন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একা দাঁড়াতে পারবে না লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইরান নিজের প্রভাব খাটিয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের থামতে বলবে কিনা এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, লেবাননকে আরেকটি গাজা হতে দেবেন না। ইসরায়েল জানায় সোমবার লেবাননের ১৬০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে এক পোস্টে লেখেন, ইরান লেবানন ইস্যুতে উদাসীন থাকবে না। আমরা লেবানন ও ফিলিস্তিনি জনগণের পাশে আছি। ইসরায়েলের অস্বাভাবিক উত্তেজনা বৃদ্ধির জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছে ইরান।